হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা প্রোডাক্ট রিভিউ। তো সেটা কি প্রোডাক্টের আমি রিভিউ করব, চলো দেখে নেওয়া যাক। আমি ফ্লিপকার্ট থেকে একটা নতুন ব্যাকপ্যাক নিয়ে নিয়েছিলাম রং কোম্পানির। ব্যাকপ্যাকটা খুবই ভালো এবং আমি কম প্রাইসে পেয়ে গেছিলাম। তোমরা দেখে নাও এখন কারেন্টলি কত প্রাইস চলছে। ব্যাকপ্যাকটা টোটালি ওয়াটারপ্রুফ, সাথে একটা রেইন কভারও আছে। এবার ব্যাগে কতগুলো চেইন আছে একটা একটা করে দেখে নেবো আমরা, চলো দেখে নেওয়া যাক। এই ব্যাগটা মেইনলি ডিজাইন করা হয়েছে ট্রাভেলিং বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য। একটা লুকসও এক্স্যাক্টলি কোথাও ঘুরতে যাওয়ার মতো ট্রাভেল ব্যাগের মতোই দেখতে। এটা ওয়ান ডে ট্যুরের জন্য পারফেক্ট ব্যাগ, ইজি টু ক্যারি। আপনার সব জামা কাপড়ও এখানে ইজিলি ঢুকে যাবে তো, এবং ক্যারি করতেও কোনো অসুবিধা হবে না এবং এক্সট্রা কোনো ব্যাগও নিতে হবে না। একদম ফার্স্টের চেইনটা চলো দেখে নেওয়া যাক। এই পকেটটা জেনারেলি ছোট জিনিস যেগুলো খুব সচরাচর ইউজ হবে না, বাট ক্যারি করতে হবে, সেরকম জিনিস লাইক চাবি বা অন্য কোনো ইম্পর্টেন্ট জিনিস এখানে রাখা যেতে পারে। উপরের যে ফ্রন্ট চেইনটা দেখতে একটু ডিফারেন্ট করেছে, অরেঞ্জ কালারের করেছে, যার জন্য ব্যাগটার লুকসটা অনেকটা বেশি অ্যাট্রাকটিভ লাগছে, মানে অসাধারণ জাস্ট। এই চেনটা বেশ ভালো, হাতের সামনে হাতের কাছে যেগুলো দরকার পড়ে সচরাচর, যেমন ধরুন পেন বা কোনো মেডিসিন যেটা লাগতে পারে সেগুলো আপনারা এখানে রাখতে পারেন, বা ছোটো কোনো ডায়েরি কোনো ইম্পর্টেন্ট জিনিস এখানে রাখতে পারেন। আফটার দ্যাট এই চেনটাও বেশ ভালো, এই চেনটা বেশ ডিপ আছে বাট একটু চওড়ায় ছোটো আছে। তো ঘুরতে গেলে এখানে ইজিলি পেস্ট, ব্রাশ, চিরুনি এগুলো ইজিলি ক্যারি করা যাবে। নেক্সট যে চেইনটা আছে এটাও বেশ ভালো, এটাও বেশ চওড়া চেন আছে, এখানে বড় চেন আছে। এখানে যদি অফিস জন্য আপনি যদি যান তাহলে অফিসের এখানে টিফিন বক্স, জলের বোতল, ছাতা এগুলো এখানে ইজিলি ক্যারি করা যাবে। তাছাড়া এখানে একটা এক্সট্রা চেইন আছে, যদি আপনি কিছু বড় কিছু অ্যামাউন্ট ক্যারি করেন সেগুলো এখানে রাখতে পারেন। এবার পরের এবং মেইন চেইনটা দেখে নেওয়া যাক। মেইন চেইনের ভিতরে একটা ল্যাপটপ ক্যারি করার জায়গা আছে, তো সেখানে আপনারা ল্যাপটপ ক্যারি করতে পারেন অফিসের জন্য, আদারওয়াইজ কোনো ইম্পর্টেন্ট ফাইল সেখানে আপনারা ক্যারি করতে পারেন, দেখে নিন একবার। মেইন চেইনে একটা ডেটা কেবল অ্যাডাপ্টার আছে, তো এটার ইউজ কি আছে আমরা পরে দেখে নেবো। অ্যাডাপ্টারটা লাগানোর জন্য একটা স্পেশাল প্লেসও দিয়ে, তার সাথে আপনি বাইরে চার্জ দিতে পারবেন ফোন। আমি পুরো প্রসেসটা দেখাবো, একবার দেখে নেবো। এছাড়া ব্যাগের হ্যান্ডেলটাও বেশ মজবুত আছে, ইজিলি ভারী যদি ব্যাগ হয় তাহলে ইজিলি হাতে ধরে ক্যারি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কাঁধে নেওয়ার বেল্টটা বেশ চওড়া আছে এবং এটাকে কাঁধে নেওয়ার পর ব্যাগটা খুব কমফোর্টেবল ফিল হয়, তো যদি ভারী কিছু ওয়েট ক্যারি করেন তাহলে অসুবিধা হবে না। এছাড়া ব্যাগের পিছনে নিচের দিকে একটা চেইন আছে, তো এখানে কি আছে আমরা একবার দেখে নেব। এখানে একটা রেইন কভার দেওয়া আছে ব্যাগের জন্য, সেটা আমি বার করে নিলাম। এবার একবার রেইন কভারটা পরিয়ে আপনাদের ব্যাগটা দেখাবো কেমন দেখতে লাগছে। কীভাবে সামনে ব্যাগ নিয়ে ইজিলি রেইন কভারটা ব্যাগে পরিয়ে দেবেন একবার দেখে নিন। রেইন কভারটা যে রং কোম্পানির সেটা ওরা এখানে প্রিন্ট করে লিখে দিয়েছে। রেইন কভারটা পরানোর পর ব্যাক সাইডটা ব্যাগের কেমন লাগবে একবার দেখে নিন। পুরো এইভাবে পরালে ইনট্যাক্ট থাকবে, কোনো জল ঢুকবে না। আমি এটা অলরেডি ইউজ করেছি, একবারও কোনো জল ঢোকেনি। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কলকাতায়, স্টিল কোনো জল পাস করেনি রেইন কভার থেকে ব্যাগের ভিতরে, অ্যান্ড আই এম হ্যাপি উইথ দিস প্রোডাক্ট। বাট এখানে একটা জিনিস আমার সমস্যা লাগে, যেটা আপনাদের বলতে চলেছি। সাইডে যে দুটো জল রাখার বা ওয়াটার বোতল রাখার জায়গা দিচ্ছে, এই দুটো খুবই ছোট, বড় জলের বোতল এখানে ঢুকবে না। বাট এখানে ইজিলি ছাতা ক্যারি করতে পারবেন বর্ষার সময়, ছাতার জন্য পারফেক্ট। আর আদারওয়াইজ ছোট জলের বোতল আপনারা এখানে ইউজ করতে পারেন। দিস ইজ দ্য মেইন থিং অ্যান্ড দ্য স্পেশালিটি অফ দ্য ব্যাগ, যেটা আমি এখানে কমপ্লিটলি ভালো করে এক্সপ্লেন করতে চলেছি, একবার দেখে নিন। আমাদের ভিতরে যে অ্যাডাপ্টারটা ছিল, ডেটা কেবলের অ্যাডাপ্টারটা ছিল, সেটা আমি কীভাবে লাগিয়ে নেবো একবার দেখে নিন। ডেটা কেবলের যে দিকটা ব্যাকের জায়গাটা হবে সেই দিকটা আমি এখানে অ্যাটাচ করবো, যেখানে ব্যাগে জায়গা দিয়েছি। কীভাবে অ্যাটাচ করছি একবার দেখে নিন। বেশি কিছু হাতে করার ব্যাপার নেই, জাস্ট প্রেস করে দিলে অ্যাটাচ হয়ে গেল ইজিলি, খুবই ভালো স্মুথলি। এরপর একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নেব, তো পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে নিলাম। তো কর্ডের লাস্ট এন্ডটা যেদিকে সিট টাইপের মতো জায়গা আছে, যেটা পাওয়ার ব্যাঙ্কে লাগাতে হবে, তো সেটা আমরা লাগিয়ে নিলাম। তারপর পাওয়ার ব্যাঙ্কটাকে আমি অন করে দিলাম। এখানে অন বাটনটা আছে, একবার দেখে নিন। এই যে লাইট জ্বলছে পাওয়ার ব্যাঙ্কে, আমরা অন করে নিয়েছি পাওয়ার ব্যাঙ্কটাকে। পাওয়ার ব্যাঙ্কের সাথে কর্ডটা অ্যাটাচ করার পর আমি পাওয়ার ব্যাঙ্কটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। ব্যাগে ঢোকানোর পর আমি পুরো চেইনটাও দিয়ে দিলাম, তোমরা একবার দেখে নাও। এরপর আমি চার্জারের কেবলটা নিয়ে নেবো উইদাউট অ্যাডাপ্টার। চার্জারের যে এন্ডটায় অ্যাডাপ্টার লাগানো থাকে আমরা সেই এন্ডটাকে পাওয়ার ব্যাঙ্কের সাথে যেখানে জয়েন্ট আছে সেই জায়গাটায় আমরা লাগিয়ে দেবো। এবার আমরা সি টাইপটাকে ফোনে লাগিয়ে দেখবো চার্জ হচ্ছে কিনা। তোমরা দেখে নাও সি টাইপ এরিয়াটাকে আমরা একবার ফোন লাগাচ্ছি, দেখে নাও চার্জ হচ্ছে কিনা। বাহ, তো আমাদের ফোন চার্জ হওয়া শুরু হয়ে গেছে। চার্জারের এরিয়াটা গ্রিন মানে চার্জ হচ্ছে। নর্মালি ক্যারি করলে কেমন লাগবে তোমরা একবার দেখে নাও। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি হয়তো বোঝাতে পেরেছি যে কীভাবে মানে এখানে ইজিলি চার্জ করা যাবে যদি আপনারা পাওয়ার ব্যাঙ্ক আর চার্জারের তার ক্যারি করেন। তো আপনারা যদি এটা বুঝে যান অ্যান্ড আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন,
কমেন্ট করুন রং, অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।